হেই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মিলি চলেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, জানি অনেক দিন পর একটা ভিডিও আমি আপলোড করতে চলেছি। আর আমার গলা শুনে তুমি বুঝতে পারছো, মানে তোমরা বুঝতে পারছো যে কতটা আমার সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, সব পুরো একদম মিক্সড হয়ে বেরোচ্ছে এখন। ছিলাম না, গেছিলাম এক জায়গায়, তো প্রায় এক সপ্তাহ মতো ছিলাম না। মাসির বাড়ি গিয়েছিলাম, আমার বাড়ি গিয়েছিলাম ক্রিসমাস পারপাসে। সব জায়গায় ঘুরে নিয়েছি, ওখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, তো ওই জন্য আমি কিছুই আপলোড করিনি। তো আজকে যেহেতু 1st জানুয়ারি, তার আগে আমি তো ভুলেই গেছি সবাইকে উইশ করতে। উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল। আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো তাই জন্যই নিউ ইয়ার পারপাসে একটু বেরোবো আজকে ভাবছি। কালকে সেরকম কোথাও বেরোতে পারিনি 31 ডিসেম্বরে। এমনি ফ্রেন্ডদের সাথে একটু বেরিয়েছিলাম, এখানে জাংশন গেছিলাম, আর কোথাও যাইনি। তো আজকে 1 জানুয়ারিতে না বেরোলে একটু মনটা খারাপ করতো, তো ওই জন্য সম্রাটকে আমি বলেছি একটু বেরোবো। তো ও বললো একটু টাইম লাগবে, ওর বাড়িতে একটু কাজ করে গেছে, তো ও আসবে মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ করে আসবে। তো আর একটা কথা যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, তো আমি ভাবলাম যে এখন আমি শেয়ার করতে পারি। তো এইটা হচ্ছে জানুয়ারি 27-এ সম্রাটের বার্থডে। তো কোনোবারই আমি সেরকম কিছু ওর জন্য করতে পারি না, নর্মালি শুধু কেকটুকুনি কাটা হয়, আর কিছু করতে পারি না। বাট ও আমার বার্থডেতে অনেক কিছুই করেছিল, আগেরবারও করেছিল। তো তখন আমি ভিডিওটা স্টার্ট করিনি, ব্লগিং স্টার্ট করিনি, তো তখন ওই জন্য আমি কিছুই দেখাতে পারিনি। তো অনেক কিছুই করে প্রতিবারই, আমি কিছু করতে পারি না। তো তাই জন্য আমি ভেবেছি এইবারে ওর বার্থডেতে কিছু একটা সারপ্রাইজ দেব। সেলিব্রেট তো করবই, তার সঙ্গে কিছু একটা সারপ্রাইজ দেব। তো আমি ফার্স্ট যেটা ভেবেছি সেটা হচ্ছে একটা ট্যাটু করাবো, যেটাতে ওর ডেট অফ বার্থ থাকবে, সেটা রোমান ওয়ার্ডে হবে। আর একটা ইনফিনিটি কিছু একটা করবো, আর ওকে একটা ট্রিপ গিফট করব। তো ট্রিপ তো বেশি দিনের ট্রিপ করব না, নর্মালি, আর যেহেতু আমারও ছুটি নেই, তো আমিও সেরকম বেশি দিনের ছুটি নিতে পারবো না, তাই জন্য 2 দিনের এরকম একটা কোনো ভ্যাকেশন কাটিয়ে আসবো দুজনে, এরকম একটা কিছু ভেবেছি, যার যেটাতে খরচা মানে পুরোপুরি সব কিছু আমার থাকবে, আমার তরফ থেকে, সেটা আমি ওকে গিফট করব। তো ব্যাস এইটুকুনি ভেবেছি। তো তাই জন্য আমি যেহেতু আজকে 1 জানুয়ারি, আর প্লাস ওর সাথে একটু বেরোবো, তো ভাবলাম যে তাহলে প্রি বার্থডে গিফট হিসাবে এটা আমি ওকে গিফট করতে পারি, আমি ট্যাটু করে ওকে সারপ্রাইজ দেব। তো আমি এই কারণেই ভাবছি এখন বেরোবো। এখন বেরোলে বেশিক্ষণ তো টাইম লাগবে না, মোটামুটি আমার 8টার মধ্যে হয়ে যাবে। এখন যদি আমি বেরোই, এখন 6:45 মতো বাজে, তো বেশি বড় ট্যাটু তো করাবো না, ছোটোখাটোর মধ্যে হবে। তো চলো দেখি আমি কতটা কি করাতে পারি, আমি কিছু জানি না যে আমি কতটা কি করাতে পারবো। তো আমি এখন যাব, তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো গাইজ, আমি এই জাস্ট রেডি হলাম, আমি রেডি হয়ে গেছি। এরপরে 7:15 অলরেডি বাজে, আমি বেরোবো। তো আমি ফুল লুকটা শেয়ার করতে পারছি না, যেহেতু কেউ নেই আমার ক্যামেরা ধরার মতো, আমি একাই আছি, তো ওই জন্য আমি ফুল লুকটা শেয়ার করতে পারছি না। কেমন লাগছে অবশ্যই জানাবে। 1 জানুয়ারির নিউ ইয়ারের লুক মানে মনে হচ্ছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো। এরপর আমি বেরোবো, আমার লেট হচ্ছে, চলো। তো আমি সিটি সেন্টার পৌঁছে গেছি, এইদিকেই ট্যাটু স্টুডিওটা। তো গিয়ে আমি তোমাদের সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো এইটাই সেই ট্যাটু স্টুডিওটা, এটা ওডিসির একদম কাছে।
তো আমি এখানে এসে সব কথা বলে নিয়েছি দাদার সাথে যে আমার কীরকম কি ট্যাটু চাই। তো দাদা সেই হিসাবেই দেখছে যে কোন ট্যাটু ডিজাইনটা আমার হাতের ওপর স্যুট করবে। তো এখানে ও ডিজাইন চুজ করছে। তো আমার আগের মিনি ব্লগে হয়তো এই ট্যাটু স্টুডিওটা তোমরা দেখেছো। আমি এভাবে কাউকে না জানিয়ে নিজেই চলে এসেছি। আমি জানি না সম্রাটের কি রিয়াকশন হবে। তো দেখো, যেহেতু আমি একাই গেছিলাম, তো তাই জন্য ভালো করে আমি ক্যামেরাটাও ধরতে পারিনি। আমি ভেবেছি যে মানে হরাইজেন্টালভাবেই ভিডিওটা হচ্ছে, বাট হয়নি। এটা জাস্ট লম্বালম্বি ভিডিওটা এসছে, তাই জন্য এইভাবে ভিডিওটা করেছি। জানি না কতটা ভিজিবল। তো ট্যাটু করা শুরু করে দিয়েছে। দেখো আমি কতটা স্ট্রং, মানে ট্যাটুও করছে প্লাস আমি এখানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। মানে সত্যি হ্যাটস অফ টু মি। আর দেখ, তোর জন্য কত কষ্ট করছি, দেখতে পাচ্ছিস? এত লাগছে তবুও ভিডিও করছি। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি তো এতটা এক্সাইটেড। আমি এটা দেখার জন্য যে ওর রিয়াকশানটা কেমন আসে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। ব্যথাও করছিল প্রচুর, কিন্তু তবুও আমি ভাবলাম যে না, আমাকে এটা করতেই হবে। যেহেতু এটা আমার সেকেন্ড টাইম, তো সেরকম আমার মনে হচ্ছিল যেন ফার্স্ট টাইমের থেকে সেকেন্ড টাইমটা আবার বেশি ব্যথা পেয়েছি। আমি একটু জানি না কেন, বাট এইটা আমার একটু বেশি লেগেছিল। মেরি ধড়কন তুমি सांसें भी बस कहता है तुमसे यही मेरी बनोगी। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে ট্যাটুটা, আর আমার এই সারপ্রাইজটা ওর পছন্দ হবে কিনা বা আমি ঠিক ডিসিশন নিয়েছি কিনা সেটাও জানিও। তো আমি এখানে ফুলের দোকানে গেছিলাম ওর জন্য একটা রোজ নিতে। হ্যাঁ, ওর দেওয়ার কথা যেখানে সেখানে আমি দিচ্ছি। তো আমি এখন ওয়েট করছি ও কখন আসবে, দেখি। তো আসলে তারপরে যাব। নিয়ে নিয়েছি ফুল, চলো দেখতে থাকো। তো কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে দেখলাম ও চলে আসলো। তো এই যে আমরা বেরিয়ে গেছি, এখন আমাদের ডিসাইড হচ্ছে যে আমরা কোথায় যাব। মেনলি আমাদের রাতে ডিনারের জন্যই প্ল্যান হয়েছিল, তো আমরা ডিসাইড করছি কোথায় ডিনারটা করব। তো ফাইনালি আমরা ডিসাইড করে একটা জায়গায় যাচ্ছি। আর লিটারালিও এখনও কিচ্ছু জানে না। আমি বুঝতে পারছি না ওকে কীভাবে সারপ্রাইজটা দেব। তো এই যে ফাইনালি আমি চলে এসেছি লেমন গ্রাসে। তো অনেকেই চেনে না যে লেমন গ্রাসটা কোথায়, তো আমি বলে দিই এটা হচ্ছে সুহট্ট মল। সুহট্ট মলের ওপরে। এই মলটা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। টাকা, আমি ব্লগ বানাচ্ছি, হাই করো। বাহ, তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই মলটা না, এটা হচ্ছে দুর্গাপুরের সবথেকে প্রথম মল। মানে অনেক দিন আগে এই মলটা ছিল, সব থেকে ফার্স্ট এই মলটা ছিল দুর্গাপুরে। তো এটা এখন বন্ধ হয়ে গেছে। তো এটার ওপরেই লেমন গ্রাসটা। তো চলো, মেবি 6th ফ্লোরে। তো আমরা চলে এসেছি। এখানকার অ্যাম্বিয়েন্সটা শুধু দেখবে, জাস্ট ওয়াও। আমার তো খুব ভালো লাগে এখানকার অ্যাম্বিয়েন্সটা, এখানকার খাবার, এখানকার সব কিছু আমার খুবই ফেভারেট। তো তাই জন্য এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের মরবি যাওয়ার প্ল্যান ছিল। মরবিতে যেহেতু আমি কোনোদিন যাইনি, তো ওখানেই আমার যাওয়ার প্ল্যান ছিল। তারপরে আমাদের প্ল্যানের মধ্যে একটু চেঞ্জেস এসছে। তো তারপরে যেহেতু আমরা খাওয়ার, মেনলি খাওয়ার জন্যই এসেছি, ডিনারের জন্য। তো আমি আর ও দুজনাই লেমন গ্রাসটাকে চুজ করলাম। ডেকোরেশনগুলো দেখো, এটা এখনও ক্রিসমাসের ডেকোরেশনই আছে। আর ভেতরে কোনো কনসার্ট টাইপের গান হচ্ছিল, তো কপিরাইট আসবে বলে আমি গানটা আর শোনালাম না। তো এখানে দুটো জোন আছে। তো ফার্স্ট যে জোনটাতে ওখানে সিট খালি ছিল না, তাই জন্য আমাদের এই জোনটাতে নিয়ে আসলো। বাট এখানেও ভালোই ছিল। তো আমি মেনু কার্ডটা খুলে তোমাদের দেখাচ্ছি, তোমরাও দেখে নাও ফার্স্ট ফার্স্ট প্রাইসগুলো কীরকম আছে। আর এটা হলো সিটি সেন্টারের হালদিরামের অপোজিটে, সুহট্ট মলের ওপরে। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন, মানে আমার ফ্রেন্ডসদের মধ্যে আমার কলিগসরা অনেকেও জানতে চেয়েছিলেন, তাই জন্য আমি ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিলাম। তো তারপরে যেটা মোস্ট অ্যাওয়েটেড পার্ট, আমি ওকে ফুলটা দিলাম। আর কোনো লজ্জা নেই, নির্লজ্জের মতো ফুলটা নিয়ে নিল হাসতে হাসতে।
না না, একদমই না। একটা সময় ছিল যখন ও প্রচুর এফোর্টস দিয়েছিল আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য, তাই জন্যই হয়তো এখন আমরা একসাথে। তো নাও ইটস মাই টার্ন। তাই আমিও এখন চাইছি দেখি কিভাবে ওকে স্পেশাল ফিল করাতে পারি। তো ও দেখলাম চুপচাপ বসে আছে, তো তখন আমার মনে হলো যে নাও ইটস টাইম টু রিভিল ইট। তো খুব ভয় লাগছিল, মানে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে রাগ করবে না তো, বা কিছু বলবে না তো, কারণ ও এই জিনিসগুলো একদমই পছন্দ করে না। বাট আমি ওর প্রি বার্থডে হিসেবে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা প্ল্যান করেছি। আমি জানি না ওর কেমন লাগবে। তো আমি এখানে ফোনটা সেট করার চেষ্টা করছিলাম যাতে আমি ওর রিয়াকশানটা ক্যাপচার করতে পারি, বাট আমি কিছুতেই সেট করতে পারছিলাম না ফোনটা। তারপরে আমি দেখিয়ে দিলাম, তো তোমরা রিয়াকশানটা দেখো জাস্ট। তুমি ট্যাটু করেছো? এত টাকা কেন খরচা করতে গেলে? বাবা, আমি তো রিয়াকশন নেওয়ার চেষ্টা করছি, তোর কোনো রিয়াকশনই নেই। এটা কি করেছো? দাঁড়াও দাঁড়াও, বলবো এখন না, দাঁড়াও। এটা কত নিল? এটা যতই নিক, ভালো লাগছে? ভালো, যেটা কি লিখেছো তুমি? ভালো লাগছে কি? এক্স এক্স পি আই। ভালো লাগছে কি? হ্যাঁ ভালো লাগে, কিন্তু বুঝতে পারছি না। ও না একদম এক্সপ্রেস করতে পারে না ওর ফিলিংসগুলো, মানে ও একদম এক্সপ্রেসিভ নয়। মানে ওর কিন্তু আনন্দ হচ্ছে, মানে ওর ভালো লেগেছে জিনিসটা, কিন্তু ও এক্সপ্রেস করতে পারছে না। ও পরে আমাকে বলেও ছিল ওর খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছে, কিন্তু যেহেতু ক্যামেরা অন ছিল না, তো সেই জন্য ও বলতে পারছে না সেটা। তো তারপরে আমাদের রাতে ডিনারও চলে এসেছে। এখানে স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম পনির টিক্কা, আর ও যেহেতু স্যুপটা একটু ভালোবাসে, তো তাই জন্য আমরা 1/2 করে এখানে একটা সুইট অ্যান্ড সাওয়ার ননভেজ স্যুপ নিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে একটা বিয়ারও নিয়েছিলাম। এটা হচ্ছে বিরা 350 ml আই থিঙ্ক। তো দেখতে দেখতে আমাদের মেন কোর্সও চলে এসেছে। তো মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম চিকেন ভর্তা, আই থিঙ্ক, হ্যাঁ চিকেন ভর্তা, আর বাটার তন্দুরি রুটি, আর স্যালাড ছিল। আর লেমন গ্রাসের খাবার তো দুর্দান্ত লাগে আমার, যেমন খাবারের কোয়ালিটি তেমন টেস্ট, সব কিছুই জাস্ট A1। তো ব্যাস ডিনার কমপ্লিট করে এরপরে আমরা বেরিয়ে পড়ছি। অনেকটাই রাত হয়ে গেছিলো, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে, এবারে এন্ড করতে হবে। তো আমি জানি না আমি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আজকে শরীরটাও ভালো ছিল না, তাই জন্য ভয়েসটা একটু এরকম আছে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চলো, শীতে কাঁপতে কাঁপতে এবার বাড়ি যাওয়া যাক। তো চলো এখানেই টাটা বাই বাই করে ভ্লগটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক। তো চলো, গুড নাইট, বাই।